আশা করি তোমাদের পড়াশোনা ভালোই চলছে। তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা প্রত্যেকেই জানো যে গতকাল জ্ঞানচক্ষু গল্প থেকে কয়েকটা 3 নম্বর প্রশ্ন সাজেশন দেওয়া হয়েছিল। আজকে আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমরা এই গল্পের চরিত্রগুলো একটু স্মরণ করে নিই। প্রধান চরিত্র তপন, ছোট মাসি, ছোট মেশো, এছাড়া বাবা, মামা, কাকু প্রমুখ চরিত্রের উল্লেখ আছে। চলো আমরা সরাসরি 3 নম্বরের প্রশ্নতে চলে যাই। এই সমস্ত মাল মশলা নিয়ে বসে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে আর মাল মশলা বলতে কি বোঝানো হয়েছে। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যখনই 3 নম্বরের প্রশ্ন লিখতে বলছে তখনই তোমরা চা কি করে গল্পের নাম আর গল্পকারের নামটা ঢুকিয়ে দেবে, তাহলে খুব ভালো হয়। প্রশ্নে উল্লেখিত লাইনটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু নামক গল্প থেকে নেওয়া হয়েছে। দাঁড়ি তপনের বয়সী ছেলেমেয়েরা গল্প লেখার সময় কোন বিষয়বস্তু নির্বাচন করে সেই কথা বলতে গিয়েই এই লাইনটি বলা হয়েছে। দাঁড়িয়ে এবার প্যারা চেঞ্জ করে দুটো বক্স দিয়ে লিখবে যে মাল মশলা বলতে কি বোঝানো হয়েছে। তপন যখন তার প্রথম গল্পটি লেখে সেই গল্পটি তার মেসমশাই পড়ে তারিফ করেছিল, বলছিল তপনের হাত আছে, কারণ তপন তার ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে তার গল্প লিখেছিল। কিন্তু তপনের বয়সী ছেলে মেয়েরা যখনই গল্প লিখতে যায় তখনই হয়তো রাজারানীর গল্প, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্টের গল্প, আর তা না হলে না খেতে পেয়ে মরে যাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে গল্প লেখে। আর এই বিষয়গুলিকেই এখানে মাল মশলা বলা হয়েছে। আমার দৃষ্টিভঙ্গিতে তোমরা যদি এইটুকু লিখতে পারো সুন্দর করে তাহলেই হবে। 2 নম্বর প্রশ্নটা দেখা যাক। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, গল্পকারকে কার কাছে কোন ঘটনা কেন অলৌকিক মনে হয়েছে। কিভাবে উত্তর লিখবে? খুব সুন্দর করে লিখতে হবে যে প্রশ্নে উল্লেখিত লাইনটির গল্পকার হলেন আশাপূর্ণা দেবী। হয়ে গেল প্রথম উত্তর। দুটো বক্স দিয়ে লিখতে হবে যে কার কাছে কোন ঘটনা কেন অলৌকিক মনে হয়েছে। যে জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপন, সে প্রথম যে গল্পটি লেখে সেই গল্পটি তার মেসো নিয়ে গেছিল সন্ধ্যাতারা পত্রিকায় ছাপাবে বলে, কিন্তু দীর্ঘদিন হয়ে যায় সেই পত্রিকা আর মেসো মাসি কেউই আসে না। বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন একদিন হঠাৎ করে ঘটলো একটা ঘটনা। মাসি আর মেসো ঘুরতে আসছে, তাদের হাতে একটা সংখ্যা সন্ধ্যাতারা। তপনের বুকের রক্ত ছলকে ওঠে। তাহলে কি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি আজ এলো? তাহলে কি তপনের লেখা গল্প হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে? এই ঘটনাকেই তপনের অলৌকিক মনে হয়েছে। এইটুকু লিখতে পারলেই হবে, একটু গুছিয়ে লিখবা। 3 নম্বর প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন। এখান থেকে কি প্রশ্ন করা হয়েছে যে মেসো কি কাজ করেন আর মেসোর হাসার কারণ কি। তাহলে দেখো যে মেসো এখানে দুটো কাজের উল্লেখ আমরা পাই। প্রথমত হচ্ছে মেসো ছিলেন কলেজের প্রফেসর, এছাড়া তিনি লেখালেখিও করতেন। হয়ে গেল প্রথম উত্তরটা। দুটো বক্স দিয়ে লিখবা যে মেসোর মৃদু মৃদু হাসার কারণ কি। দীর্ঘদিন পরে যখন তপনের লেখা পত্রিকায় ছাপা হয়ে বাড়িতে এলো তখন সকলেই তপনের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু এই অবস্থায় মেসো কি করতেছে, একটু একটু হাসছে আর মাসিকে বলতেছে একটু একটু কারেকশন করতে হয়েছে। কিন্তু মেসোর হাসার কারণ অন্য কিছু ছিল। পরবর্তীতে দেখা যায় যে মেসো তপনের গল্প একটু আধটু কারেকশনের নামে পুরোটাই পাল্টে দিয়েছে, এবং তপন যখন নিজের গল্প পড়তে যায় তখন সে নিজেই বুঝতে পারতেছে না যে সে কি পড়ছে। অর্থাৎ তপনের গল্প মেসো একটু একটু কারেকশনের নামে পুরোটাই যে পরিবর্তন করে দিয়েছে, এই জন্য মেসো মৃদু মৃদু হাসছিলেন। এতটুকু লিখলেই হবে। 4 নম্বরের প্রশ্নটা খুব ছোট্ট একটা লাইন কিন্তু খুব ইন্টারেস্টিং, যেন নেশায় পেয়েছে। প্রশ্ন করা হয়েছে যে গল্পকারকে। খুব পরিষ্কারভাবে লিখতে হবে যে প্রশ্নে উদ্ধৃত অংশটির গল্পকার হলেন বিখ্যাত কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবী। তারপরে কি প্রশ্ন করা হয়েছে যে কাকে কিসের নেশায় পেয়েছে। দুটো বক্স দিয়ে লিখবা। জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপন। জানি তপন তার মামা বাড়িতে এসে হঠাৎ করেই জানতে পারে তার ছোট মেশো একজন লেখক। তাই সে ভাবে তারই বা লেখক হতে বাধা কিসের। তাই সে একটা ছোট গল্প লিখে ফেলে এবং সেই গল্পটা তার ছোট মাসি মেশোকে দেখায়। মেশো তপনের গল্প পড়ে প্রশংসা করে, আর এই প্রশংসা শুনে বাড়িতে তপনের নাম হয়ে যায় কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর এরপর থেকেই তপন লুকিয়ে লুকিয়ে গল্প লিখতে শুরু করে। এখানে তপনের সেই
গল্প লেখার নেশার কথাই বলা হয়েছে। আজকে এখানেই থাক।